আজ 18 নভেম্বর আর আজকে থেকে ভারতীয় ফুটবল অকল্যাণময় কিন্তু অফিসিয়ালি হয়ে গেল। কারণ আজ 18 নভেম্বর বাংলাদেশের ফুটবল দল বাংলাদেশের মাটিতে 22 বছর পর ভারতীয় ফুটবল দলকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। আর বাংলাদেশের হয়ে একটি মাত্র গোল করে মোরসালিন। আর এই গ্রুপের সবথেকে শক্তিশালী দল র্যাঙ্কিংয়ের বিচারে কিন্তু ভারতীয় ফুটবল দল। কিন্তু এখন বর্তমানে এই গ্রুপের 4টি দলের মধ্যে সবার শেষ স্থানে রয়েছে ভারতীয় ফুটবল দল। তারা এখনও অবধি 5খানা ম্যাচ খেলেছে। আজকের ম্যাচটা নিয়ে এখনও অবধি কিন্তু একটাও জিততে পারেনি, 2টো ড্র আর 3খানা ম্যাচ হেরেছে। আর এখানে কিন্তু বাংলাদেশের সঙ্গে প্রথম লেগের ম্যাচ যেটা শিলংয়ে হয়ে গিয়েছিল, সেখানে কিন্তু কোনো মতে ড্র করেছিল। সেখানেই কিন্তু বাংলাদেশের পারফরমেন্স দেখেই বোঝা গিয়েছিল বাংলাদেশ যে নীতিটা নিয়েছে, বিদেশি খেলোয়াড়দের নিজেদের দেশের নাগরিকত্ব দিয়ে জাতীয় দলের হয়ে খেলিয়ে যেই প্রচেষ্টাটা বাংলাদেশ শুরু করতে চেয়েছিল, সেখানে ড্র দিয়ে শুরু হয়েছিল। আজকে কিন্তু বাংলাদেশ 22 বছর পর ভারতীয় ফুটবল দলকে হারিয়ে দিল। আজকের ম্যাচটা ছেড়ে দিয়ে এর আগের অবধি যদি খেলা বলি, ভারত আর বাংলাদেশের মধ্যে হেড টু হেডে কে গিয়েছিল, যেখানে বাংলাদেশ এখনো অবধি ভারতের বিরুদ্ধে 2টো ম্যাচ জয়লাভ করেছিল। উল্টো দিকে ভারতীয় ফুটবল দল 16 বার বাংলাদেশকে হারিয়েছিল আর 14টা ম্যাচ ড্র হয়েছিল। বাট আজকে 22 বছর পর কিন্তু বাংলাদেশ ফুটবল দল তারা ভারতীয় ফুটবল দলকে হারিয়ে দিয়েছে। এই মুহূর্তে বাংলাদেশে প্রচুর সেলিব্রেশন চলছে, কারণ তারা মনে করছে ভারতকে হারানো মানেই তাদের কাছে কিন্তু বিশ্বকাপ জয় করা। যাই হোক, ভারতীয় ফুটবল কিন্তু এবার পুরোপুরি অন্ধকারে যেতে চলেছে। কারণ আজকের ম্যাচে অনেকে আশা করেছিল অস্ট্রেলিয়ান যে খেলোয়াড় রায়ান উইলিয়ামস সদ্য ভারতীয় নাগরিকত্ব নিয়েছে, হয়তো তিনি ভারতীয় দলের হয়ে আজকে খেলবে। কিন্তু এনওসি অস্ট্রেলিয়া থেকে আসতে অনেক লেট করে, ম্যাচের দিন আসে, যার জন্য কিন্তু তাকে আর খেলাতে পারেনি ভারতীয় ম্যানেজমেন্ট। যার ফল ভারতীয় দল আজকে জঘন্য পারফরমেন্স করেছে। আর একজন খেলোয়াড় খেললেই যে ভারতীয় ফুটবল দল আহামরি অনেক খেলে দেবে, সেইটা কিন্তু কখনোই নয়। তোমাদের একটা কথা বলে রাখি, এই রায়ান উইলিয়ামস যে ভারতীয় দলের হয়ে হয়তো কয়েকদিন পর খেলবে, কিন্তু এই রায়ান উইলিয়ামস জাতীয় দলের হয়ে খেলছে, এর পিছনে কিন্তু ফেডারেশনের কোনো ভূমিকা নেই। কারণ এই খেলোয়াড়টি নিজের দেশের নাগরিকত্ব ছেড়ে, মানে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ছেড়ে ভারতের নাগরিকত্ব নিয়েছে, পাসপোর্ট হোল্ডার। তার জন্যই কিন্তু তিনি ভারতীয় জাতীয় দলে খেলার সুযোগ পাচ্ছে। এইখানে কিন্তু ফেডারেশনের কোনো ভূমিকা নেই। তারা কিন্তু কোনো ওসিআই বা পিওআই কোনো কিন্তু সমস্যার সমাধান করতে এখন অবধি পারেনি। যদি করতে পারতো তাহলে হয়তো ভারতীয় ফুটবল একটু বেটার রেজাল্ট করতে পারতো। এই মুহূর্তে পৃথিবীর সমস্ত দেশ, কেপ ভার্দে রিসেন্টলি তারা একটা ছোট্ট দেশ যারা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছে, তারাও কিন্তু নিজেদের বংশোদ্ভূত খেলোয়াড় যারা বিদেশের মাটিতে খেলছে তাদেরকে নিয়ে এসে খেলাচ্ছে। এছাড়া সুরিনাম, তারাও সদ্য পায় ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করে ফেলবে, সেই দলটারও কিন্তু সেম কেস। বিদেশে খেলা তাদের বংশোদ্ভূত খেলোয়াড়দের নিয়ে তারা টিমটা তৈরি করেছে, আর তাদের টিমটা কিন্তু সেই রেজাল্ট দিচ্ছে। পৃথিবীর এখন বর্তমানে সমস্ত দেশ একই ফর্মুলা অবলম্বন করছে, একমাত্র ব্যতিক্রম থেকে গেল ভারতীয় ফুটবল দল। কারণ আমাদের পাশের দেশ বাংলাদেশ, পাকিস্তান এমনকি শ্রীলঙ্কা, তারাও কিন্তু একই ফর্মুলা নিয়েছে। আরেকটা জিনিস বলতে পারি, যখন তোমরা চাও না যে বিদেশে ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড়রা যেন জাতীয় দলে খেলে, তাহলে গ্রাসরুট লেভেল থেকে তোমরা কাজ শুরু করো না, তোমরা সেটাও কিন্তু করবে না। কারণ এই মুহূর্তে পুরোটাই সেটিং খেলা চলছে ভারতীয় ফুটবল ম্যানেজমেন্টে। ভারতীয় ফুটবল ফেডারেশনের যে আগে যিনি প্রেসিডেন্ট ছিলেন, মানে প্রফুল্ল প্যাটেলের কথা বলছি, তিনিও কিন্তু সেম ক্যাটাগরির লোক ছিল। আর তিনি সরে যাওয়ার পর অনেকে আশা করেছিল একজন খেলোয়াড় একটা এই পদে বসবে, তখন হয়তো একটা ভালো কিছু ঘটবে। না, সেইটা কিন্তু হয়নি। একটা বাস্তব কথা, কোনো খেলোয়াড় অ্যাজ এ খেলোয়াড় তিনি ভালো হতে পারেন, বাট অ্যাজ এ ম্যানেজমেন্ট সামলানো সবসময় যে তিনি ভালো হবে তার কিন্তু কোনো মানে নেই। যেমন বর্তমানে ভারতীয় ক্রিকেট দল যেই জায়গায় রয়েছে, তার পিছনে সবথেকে বড় অবদান কিন্তু জাগমোহন ডালমিয়া। তিনি কিন্তু একজন ক্রিকেট খেলোয়াড় ছিলেন না, তিনি ম্যানেজমেন্ট ভালোভাবে সামলাতে পারতেন, যার জন্য তিনি যেই জিনিসটা করে দেখিয়েছিলেন, যার সুফল বর্তমানে ভারতীয় ক্রিকেট দল পাচ্ছে। কিন্তু উল্টো দিকে ফুটবল ম্যানেজমেন্ট, যেখানে ভালো দক্ষ প্রশাসক নেই বলে যার কুফলটা তাদের ভোগ করতে হচ্ছে। এই নিয়ে তোমাদের কি মতামত জানাতে একদম ভুলো না।